আমি একজন হানাফি মৌলবি হওয়া সত্ত্বেও আমি ওই সমস্ত আমলগুলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আমি দেখি, তখন আমার কাছে ভালো লাগে। আমার মূল ইমাম তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হানিফা তো না। আল্লাহ কিয়ামতের দিনে আমার জিজ্ঞেস করবো না যে তুই আবু হানিফার মানো নাই কেন? আবু হানিফাই তো কয়ে দিয়ে গেছেন। তিনি বলছেন যে ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যখন সহি পাওয়া যাবে আমার কথার মোকাবিলা, ওইটা আমার মাযহাব। তাহলে নিজে জান বাঁচায় গেছেন উনি, কথা বলতে পারেন, কারণ উনি তো শরীয়ত নিয়ে আসেন নাই। শরীয়ত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তিনি পরিষ্কার বলেছেন যে লা ইয়াজুজু লি আহাদিন আন ইয়ামালা বিরাই ইল্লা আন ইয়ারিফা মিন আইনা কুলত, যে এইটা কারোর জন্য এটা জায়েজ নাই আমার কোনো রায়ের উপরে আমল করা যতক্ষণ পর্যন্ত সে এটা জেনে না নেয় যে আমার কথার উৎস কোথায়, সনদ কোথায়, দলিল কোথায়, এটা জেনে এটার পর্যন্ত সে আমল করে। তাহলে আন্দাজি তাকে মানতে নিষেধ করা হয়েছে। আর বিশেষ করে আমরা মৌলবীরা তা আন্দাজি মানতেই পারি না। কেমন দিন ধরবে? আপনাদের মধ্যে অনেকেই আছে যারা শরীয়তের মূলনীতিগুলি পড়েন না, কিছু করেন না, তারা মানলে তার আল্লাহ ছেড়ে দিবেন, যে ওর তো দোষ নাই, ওর যাই হোক ও এতখানি একোয়ার নলেজ একোয়ার করতে পারে নাই, ইচ্ছা থাকা সত্ত্বেও, চেষ্টা থাকা সত্ত্বেও তার আকীদা ভালো ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল সারে মনে করেছে, তারপরে ইমামদের মানতে হয়, না মানলে সে সবাই এত খুচরা নলেজ তার একবার করতে, তাদের কিন্তু মৌলবীদের যারা এই সমস্ত ফেকা পড়বেন, উসুলে ফেকা পড়বেন, এই সমস্ত পড়ার পরে এরপরে তারা চক্ষু বন্ধ করে মেনে চলবেন, তা তো হতে পারে না। অতএব আপনারা এটা এই ধরনের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সেই জন্য আমরা পড়েছি। এখন আপনি 1 রাকাত পড়েন, আবার একসঙ্গে 3 রাকাত পড়েন, অথবা 2 রাকাত আর 1 রাকাত আলাদা পড়েন। 2 রাকাত 1 রাকাত আলাদা পড়ার হাদিস বেশি শক্তিশালী, বর্ণনার দিকে বেশি পাওয়া যায়, সেই জন্য আমি এটাকে সমর্থন করি। আল্লাহু আ'লাম। এটা আসলে বোধহয় এসে গেছে, হানাফি মাযহাব মানা কি জরুরি নাকি 2 অথবা 3 মাযহাবের উপর যে কোনো মাসআলায় আমল করা যায়? না, কোনো মাযহাবের উপরে আমল, এই ক্ষেত্রে আমি এটা বলবো না যে যে কোনো মাযহাবের উপর আমল করা যায়, এটা বলবো না। কারণ হানাফি মাযহাব মানা যখন জরুরি না, তো অন্য মাযহাবের কথা আবার বলবো কেন? মূল হলো যে আমি একটা হানাফি মাযহাব মানি, ঠিক আছে, কিন্তু হানাফি মাযহাবের সঙ্গে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ব্যাপার আমরা যখন জেনে ফেলি যে হুজুরের কথার সঙ্গে এই কথাটা মিলছে না, তখন তাৎক্ষণিকভাবে তখন হুজুরের কথার দিকে চলে যেতে হবে। হানাফি মাযহাব আর কোনো মাযহাবের এখানে প্রশ্ন নাই। হ্যাঁ, অন্য ইমামরা যদি বলে থাকেন তাহলে এটা ভালো যে তারা কোত্থেকে বলছেন আমরা জেনে নিই। দেখা গেল